কম্বিনেশন NATION কম্বিনেশন SN দে তো পেজ নম্বর দেখ তো কততে আছে এই অঙ্কটা এই 5 দাগের 2 নম্বর অঙ্কটা 5 দাগের 2 if NC4 equal to 21 n by 2 C3 find the value of n find the value of n এটা দেখো কত নম্বর আছে given आंसर করছি কত নম্বর পেজে আছে NC4 equal to 21 n by 2 C3 365 এটা কি VSQ না SQ VSAQ আচ্ছা এই অঙ্কটা দিকে দেখো এই প্রিয়াংশু বল NC4 মানে কত লিখবো তাই যতগুলো সাফিক্স ততগুলো ফ্যাক্টর n ইনটু n minus 1 n minus 2 n minus 3 যত সাফিক্স ততগুলো ফ্যাক্টর নিচে কত ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়াল টু 21 এটার বদলে কি লিখবো রাজদীপ চক্রবর্তী n বাই 2টাকে মনে মনে n ধরবো n বাই 2টাকে মনে মনে আওয়াজ দাও বল দাঁড়া n বাই 2 ইন্টু n বাই 2 মাইনাস 1 n বাই 2 মাইনাস 2 n বাই 2 মাইনাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 এখানে সাফিক্স 3 আছে তো সাফিক্স 3 থাকলে যতগুলো সাফিক্স ততগুলো ফ্যাক্টর হবে যতগুলো সাফিক্স ততগুলো ফ্যাক্টর ফ্যাক্টোরিয়াল 3 ঠিক আছে তাহলে একবার n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 4 কথা বলিস না ফ্যাক্টোরিয়াল 4 এর বদলে কত লিখবো রাজদীপ চক্রবর্তী প্রিয়াংশু কত লিখবো ওগুলো বলার সময় দেওয়া যাবে না বলা হয়ে গেছে n বাই 2 n বাই 2 মাইনাস 1 মানে কত n মাইনাস 2 বাই 2 এটা হচ্ছে n মাইনাস 4 বাই 2 আর এখানে ফ্যাক্টোরিয়াল 3 মানে কত 6 ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 এবার মনের সঙ্গে কাটাকুটি করা যাক এখানে n আছে এখানে n আছে এখানে n বাই 2 আছে n মাইনাস 2 আছে এখানে n মাইনাস 2 আছে কেটে দিলাম এই 24 এর সঙ্গে 6 কাটবো 4 জন্ম নেবে এই দুটো 2 এর সঙ্গে 4 কেটে দেবো তাই না তাহলে এবার কেটে কুটে এখানে এটা গুণ করলে কত হচ্ছে n স্কোয়ার মেমোরিতে রেখে গুণ করি এই n দিয়ে একবার n কে গুণ করলাম n স্কোয়ার হলো n দিয়ে এবার মাইনাস 3 কে গুণ করলে মাইনাস 3n ওটা মেমোরিতে রাখলাম মাইনাস 1 দিয়ে n মাইনাস 1n আগে ছিল মাইনাস 3n তাহলে মাইনাস 4n আর মাইনাস হচ্ছে প্লাস 3 আর এখানকার নিচের একটা 2 আছে এখানে চলে আসুক ইকুয়াল টু 21 ইন্টু n মাইনাস 4 বেশ বন্ধনী খুলি 2n স্কোয়ার মাইনাস 8n প্লাস 6 মাইনাস এদিকে নিয়ে আসি 21n প্লাস 84 ইকুয়াল টু 0 2n স্কোয়ার মাইনাস 29n প্লাস 90 ইকুয়াল টু 0 এবার এটাকে আমাকে ফ্যাক্টর করলে n এর মান বেরোবে
কি হ্যাঁ এন স্কোয়ারের সহগ 2 আছে আর এন বর্জিত পদ 90 আছে। এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত -29। দেখো তো এটাকে যদি আমি 9 × 10 করে ফেলি তাহলে দেখ হয়ে যাচ্ছে 10 আর 2 গুণ করলে 20 আর 9 দুটোকে মাইনাস নেব 2n স্কোয়ার মাইনাস 20n মাইনাস 9n প্লাস 90 ইকুয়াল টু 0। এটা নিজেরা করবে। এরপরে একটা অঙ্ক দেখো ওই আগের দিন করা হয়নি সেই অঙ্কটা কোথায় রে এই যে এখানে এই 7-এর বিএস 7-এর দাগে 2 নম্বর অঙ্কটা 7-এর দাগে 2 তোদেরও 7-এর দাগে 2 কিনা দেখ for n belongs to capital N small n belongs to capital N prove that left hand side যেটা আছে left hand side কি আছে n plus 1 থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে ফ্যাক্টোরিয়াল n into n প্লাস n minus 1 কি ফ্যাক্টোরিয়াল n minus 1 এর ফ্যাক্টোরিয়াল তার সঙ্গে গুণ কত আছে 2n minus 1 n minus 2 ফ্যাক্টোরিয়াল n minus 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n minus 1 এটা সমান আমাকে প্রমাণ করতে হবে n plus 2 ফ্যাক্টোরিয়াল তাই তো n plus 1 এটাকে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n আমাদের চেনার প্রতীকে নিয়ে আসি 2n minus 1 into factorial n minus 1 n minus 1 into factorial n minus 2 n plus 1 n into টু এন মাইনাস ওয়ান। একটা জিনিস তাকা এই অংশটাকে আমি যদি ভাঙি কোন সূত্র দিয়ে ফ্যাক্টোরিয়াল n মানে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান এই সূত্র দিয়ে এই অংশটাকে ভাঙবো এটা এই সূত্র দিয়ে এটাকে ভাঙলে পরে এই জিনিসটা তৈরি হবে হবে না এইটা এই সূত্রটাতে যদি এটাকে ভাঙি এটা পাবো কি না এরকম চেহারা পাবো না বল কি হবে এটাকে ভাঙবো আওয়াজ দে তুই বল n minus 1 into factorial n minus 2 plus n minus 1 factorial n minus 2 n plus 1 n into factorial n plus এটা আর এটা তো কমন আছে কমন নিয়ে নিই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 কমন নিলাম তাহলে এখানে কি পড়ে থাকবে n শুধু এটা কেন কমন যাবে আরও কিছু কমন যাচ্ছে তো কি কি কমন যাচ্ছে n মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 কমন যাচ্ছে তাই না n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 কমন যাচ্ছে কমন গেলে এখানে থেকে কি থাকবে 2n মাইনাস 1 আর এখানে পড়ে থাকবে প্লাস 1 এখানে মাইনাস 1 প্লাস 1টা কেটে যাচ্ছে n into factorial n plus
দেখতো এটাকে এভাবে লেখা যাবে কি না, n মাইনাস ওয়ান আর ইন্টু 2n আছে, যাবে। আমি এখানে একটা n দেখতে পাচ্ছি, এখানে একটা n দেখতে পাচ্ছি, সেই nটাকে বাইরে বার করে দিই, n প্লাস ওয়ান ইন্টু n বের করে দিলাম। এখানে থাকলো ফ্যাক্টোরিয়াল n প্লাস, এই দুটোর বদলে কি লেখা যাবে ভাই? হ্যাঁ, এখানে টুটাতে যেমন আছে থাকুক, কি লেখা যাবে? n মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার এই ফ্যাক্টোরিয়াল nটাকে এর রেসপেক্টে লেখা যাবে না, লিখলে কত হবে? n প্লাস ওয়ান n, এখানে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান প্লাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। এবার তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান এখানে কমন নিয়ে নেব, নিলে পরে কি n প্লাস ওয়ান n, তারপরে ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, কী পড়ে থাকবে ভিতরে? n প্লাস টু পড়ে থাকবে, n প্লাস টু। তাহলে এবারে এরকম যদি করে নেই, দেখতো n প্লাস টু n প্লাস ওয়ান n ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু n মাইনাস ওয়ান। তাই পুরোটা বদলে কি লেখা যাবে? দেখো ফ্যাক্টোরিয়াল n থাকলে আমরা কি লিখি? দাঁড়া, ফ্যাক্টোরিয়াল n মানে কি লিখি? n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। ফ্যাক্টোরিয়াল n সমান লিখি n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু, এরকম লিখি কি না? ফ্যাক্টোরিয়াল n মানে n ইন্টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান, ফ্যাক্টোরিয়াল n মানে n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু। আরও যদি এগোতে চাই, ফ্যাক্টোরিয়াল n মানে আমরা লিখি n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস থ্রি। দেখতো এখানে কি হচ্ছে? এটা n প্লাস টু, তারপরটা কত আছে? এই যে n মাইনাস ওয়ান n মাইনাস টু, তাহলে ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস থ্রি থেকে এটা লেখা যায়। তাহলে এখানে n প্লাস টুটাকে মনে মনে n ধরো, n প্লাস টুটাকে মনে মনে, তাহলে n প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান আছে, n প্লাস টু মাইনাস ওয়ান n প্লাস টু মাইনাস টু। তাহলে এই সব কটার বদলে কী লিখবো? প্রুফড। ছাতের দাগের এসে কি এটা ভি এসে কি? দেখো একটা সূত্র আমরা পড়েছিলাম, টোটাল নাম্বার অফ পারমুটেশন টোটাল নাম্বার অফ পারমুটেশন কেন করছি, টোটাল নাম্বার অফ কম্বিনেশন হচ্ছে total number of selection ACLECTIONS selection of P plus Q plus R objects taking any number of objects is number to the total number of selection মোট নির্বাচন সংখ্যা কার of P plus Q plus R objects taking any number of objects at a time is
তোরা এটা আমায় বলার চেষ্টা কর, হোয়ার পি objects are alike, alike of first kind, first first kind, p objects alike of first kind, q objects objects are alike, alike of second kind, second kind, are objects are alike, of third kind, third kind। এখানটায় কি এখানে কি গ্যাপ পূরণ করব? টোটাল নাম্বার অফ সিলেকশন বা কম্বিনেশন of p plus q plus r objects taking any number of objects at a time লিখলে হয়, না লিখলে হবে, taking any number of objects is কি হবে? একটা লোকের কাছে 5টা 10 টাকার কয়েন আছে, 10 টাকার নোট আছে মনে কর, হ্যাঁ, দুটো 5 টাকার নোট আছে, 4টে 1 টাকার নোট আছে, হ্যাঁ, কত রকমভাবে সে দরিদ্র ভাণ্ডারে দান করতে পারবে? 3 রকমভাবে। তুই তাই করে এসছিস? হ্যাঁ, কত রকম হবে? p plus 1 into q plus 1 into r plus 1 minus 1। এটা আমরা সব ব্যাখ্যা করে করে সে করে দেখিয়েছি। আজকে দেখো, find the factors number of factors, find the number of factors of say 50। আমি খুব ছোট্ট করে একটা সংখ্যা দিলাম, এই 50 সংখ্যার উৎপাদক সংখ্যা লেখো, কটা উৎপাদক আছে। আমরা এটা করার জন্য কি করব? প্রথমে অ্যান্সার করার জন্য 50কে ভাঙে, মৌলিক উৎপাদকে ভাঙবো, 2 দিয়ে ভাঙবো 25, আর 2 দিয়ে 5 দিয়ে 5। তাহলে প্রাইম ফ্যাক্টর অফ 50 আর কত? 2 and 5। 5-এর মৌলিক উৎপাদক হচ্ছে 2 আর 5। এখানে প্রাইম ফ্যাক্টর অফ 50, 50-এর মৌলিক উৎপাদক কত? একটা 2 আর একটা 5। হিয়ার এখানে 2 হিয়ার প্রাইম ফ্যাক্টর 2 করে দেয়। Here prime 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 factor FACTOR prime factor 2 has once, একবার আছে, প্রাইম ফ্যাক্টর 2টা একবারই আছে। আর প্রাইম ফ্যাক্টর 5 has twice, twice, দুবার আছে। প্রাইম ফ্যাক্টর 2টা কি আছে? দুবার আছে। অতএব total number of factors of 50 is, তাহলে 50-এর মোট উৎপাদক সংখ্যা কি হবে? তোমার গিয়ে এখানে দেখো উৎপাদক সংখ্যা, তুমি 2 নিলে একটা উৎপাদক হবে, 5 একটা উৎপাদক হবে, 2 আর 5-এর গুণ করে একটা উৎপাদক হবে, 5 2 10, 5 5-এ গুণ করলে হবে, আবার সবাইকে গুণ করলে হবে। সবাইকে হবে তো কটা হলো? 5টা। তাহলে এখানে উৎপাদক কি আসলে 5টাই হয় 50-এর? 1টা তো একটা উৎপাদক, 1 ইজ অলসো ফ্যাক্টর। তাহলে এখানে 1 একটা ফ্যাক্টর হবে। তাহলে এখানে যেটা হবে তোমার 1 + 1
2 + 1, -1টা হবে না এখানে, -1টা হবে না এখানে, যে সূত্রের যে -1 এখানে সেটা হবে না, কারণ কোনো সংখ্যার ক্ষেত্রে 1 ইজ এ ফ্যাক্টর অফ এনি নাম্বার, 1 ইজ এ ফ্যাক্টর অফ এনি নাম্বার, ওই জন্য ওখানে -1টা এখানে হবে না। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, 2 × 3 মানে 6, 6টা ফ্যাক্টরই আছে, এটা আমরা হাতে করে দিলাম। এবার দেখো ফাইন্ড দি ফ্যাক্টর FIND, find the number of factors, find the number of factors, FACTORS, factors of, একটু বড় সংখ্যার কথা ভাবি, তোর এখানে বইতে আছে কোথায় হারিয়ে যাচ্ছে, $37,800। ফাইন্ড দি নাম্বার অফ ফ্যাক্টরস অফ এটার উৎপাদক সংখ্যা বের করো। তাহলে আমার প্রথম দায়িত্ব হবে এই যে 37,800, এটাকে প্রথমে এর প্রাইম ফ্যাক্টরগুলো বার করা, প্রথম দায়িত্ব হবে ওটার প্রাইম ফ্যাক্টর বের করা। তাহলে প্রথমে 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাঙলে কত হবে, 18 × 36, আর থাকলো 1, 18 × 36, 18 × 36, 18 × 36, 0 0, $37,800। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 18 × 36, 9 × 18, ঠিকই বলেছিস। আবার 2 দিয়ে ভাঙি, নিজেরা কর নিজেরা, 9 × 18, 4 × 8, হাতে গেলো 1, 5 × 10, 0, আবার 2 দিয়ে, শেষে 0 আছে মানে আবার 2 দিয়ে, 4 7 25, আর তো 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে দিই, 5 দিয়ে হবে, 3 দিয়েও হবে, দেখ 3 3 1 3, হাত থাকবে 3 5 15, 2 3 7 21, 3 5 15, আবার 3 দিয়ে যাবে, 3 5 15, 3 5 75, আর আবার 3 দিয়ে যাবে, 3 17 51, 3 5 15, 5 দিয়ে দিলে 3 5 15, 5 5 25, তাহলে এটা হলো। তাহলে অ্যান্সার করার সময় কি করব আমরা, প্রাইম ফ্যাক্টর PRIME, প্রাইম ফ্যাক্টরস অফ 37,800 ইজ, কত হচ্ছে, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 5 পাচ্ছি, 7 পাচ্ছি, এগুলো প্রাইম ফ্যাক্টর। এখানে হিয়ার কি যে প্রাইম ফ্যাক্টর PRIME, প্রাইম ফ্যাক্টর 2 হ্যাজ 3 টাইমস, 3 বার আছে, 3 টাইমস। প্রাইম ফ্যাক্টর 3 হ্যাজ, এটাও 3 টাইমস। প্রাইম ফ্যাক্টর 5 হ্যাজ 2 টাইমস। প্রাইম ফ্যাক্টর 7 হ্যাজ ওয়ান্স, একবারই আছে। অতএব টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস
টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস FACTORS ফ্যাক্টরস অফ 37,800 ইজ, এই কী লিখবো প্রিয়াংশু? টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অফ কত? এখানে 3 + 1, আবার 3 + 1, 2 + 1, 1 + 1, তার এটা দাঁড়াচ্ছে কত? 4 4 3 2, 96। হ্যাঁ মঙ্গল গ্রহ থেকে এটা 4 4 16, 348 হলো 48 গুণ 96। 16 3 16 48, 48 দুগুণে 96। পরের কোশ্চেনটা কি আছে? ওটা আমাদের 21-এর দাগের না, 21-এর দাগের 2 নম্বর, 21-এর দাগের 2 নম্বর, 21-এর দাগের 2 কি বলেছে? ফাইন্ড দি নাম্বার অফ ডিফারেন্ট ফ্যাক্টরস অফ 3,528 হুইচ আর গ্রেটার দেন 1 and less than 3,528. 3,528 মানে এটার থেকে ছোট হবে, আবার 1 থেকে বড় হবে। যেমন ফ্যাক্টরস অফ ডিফারেন্ট নাম্বার অফ ডিফারেন্ট ফ্যাক্টরস অফ 50 গ্রেটার দেন 1 লেস দেন 50, তখন কত হবে? 4টা হতো, 6-এর জায়গায় 4 হয়ে যেত না, 1 বাদ যেত আর 50 বাদ যেত। তাহলে এখানেও 2টো বাদ দিতে হবে। ওই সূত্রটাই প্রয়োগ করব। তাহলে এখানে আমার প্রথম দায়িত্বটা কী হবে? এটাকে প্রাইম ফ্যাক্টরে ভেঙে নেওয়া, প্রাইম ফ্যাক্টরগুলো কী আছে সেটাকে বের করে নেওয়া। তাহলে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। শেষে 2 আছে মানে 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ, 17 দুগুণ 34, 17 দুগুণ 34, হাত থাকবে কত? 1 12, 6 দুগুণ 12, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে ভাঙবো। নিজেরা করো, আমার দেখতে হবে না। 8 দুগুণ 16, 8 দুগুণ 16, 2 দুগুণ 4, আবার 2 দিয়ে ভাঙি। 4 4 1, এবার 3 দিয়ে যাবে, 3 14 42, 3 14 42, 3 7 21, আবার 3 দিয়ে, 3 4 12, 3 9 27, দুটো 7 হচ্ছে। এবার লেখাটা প্রিয়াংশু কী লিখব? প্রিয়াংশু তরফ থেকে কী লিখব? সায়ন্তন বোস কী লিখব? সায়ন্তন বোস প্রাইম ফ্যাক্টর PRIME প্রাইম ফ্যাক্টরস, আরে কি প্রাইম ফ্যাক্টর? প্রাইম ফ্যাক্টরস অফ প্রাইম ফ্যাক্টরস অফ 3,528 আর কত? 237। কেউ চ্যালেঞ্জ করবি কথাটাকে? 17। এরপরে কি লিখব? এরপরে কি লিখব? হ্যাঁ, হিয়ার প্রাইম ফ্যাক্টর PRIME প্রাইম ফ্যাক্টর FACTOR প্রাইম ফ্যাক্টর 2 হ্যাজ 3 টাইমস। এখানে প্রাইম ফ্যাক্টর 2 আছে 3 বার। তোকে বলে ধরিনি, একে ধরেছি। তোকে যখন ধরেছিলাম চলে গেছে। এরপরে বলো তুমি। হ্যাঁ, প্রাইম ফ্যাক্টর 3 হ্যাজ 2 টাইমস। তারপর প্রাইম ফ্যাক্টর 7 হ্যাজ 2 টাইমস। এবার কি হচ্ছে? সিন্স যে বা অ্যাকর্ডিং টু প্রবলেম বলে দেয়, ACCORDING অ্যাকর্ডিং টু দি প্রবলেম। এই কথাটাতে অনেক কিছু মেরে দিলাম, ভাষা বেশি লিখতে হবে না। অ্যাকর্ডিং টু দি প্রবলেম মানে কি? প্রশ্নানুসারে বা প্রশ্ন অনুসারে। অ্যাকর্ডিং টু দি প্রবলেম রিকোয়ার্ড REQUIRED রিকোয়ার্ড নাম্বার
NUM number of different factors, DIFFERENT, different factors, FACTORS, different factors, required number of different factors, মানে নির্ণেয় উৎপাদক সংখ্যা, নির্ণেয় বিভিন্ন উৎপাদক সংখ্যা। তার মানে আমরা এই যে উৎপাদক সংখ্যা করবো সেখানে 1ও থাকবে না, আর 3800 3528টাও থাকবে না। তাহলে কত হবে? কে পারবে? কত হবে? 3 + 1 2 + 1 2 + 1 -2 করে দেবো, কারণ 1ও থাকবে না, 1 থেকে বড়, আবার 3528 থেকে ছোট। এটা কত? 4 3 3 -2 34 অ্যান্সার। একটা জিনিস এখানে শিখে নে তো, অনেক সময় অনেক জায়গায় শুনবি 1 মিলিয়ন, MILLION, 1 মিলিয়ন মানে 10 লাখ, LAK, জানিস? সব জানিস না, যেটা লিখবো সব জানিস না। 1 বিলিয়ন, BRILLION, 1 বিলিয়ন মানে 1000, মিলিয়ন, হ্যাঁ, মিলিয়ন, 1000 মিলিয়ন। 1 ট্রিলিয়ন, TRILLION, 1 ট্রিলিয়ন মানে কি? 1000 বিলিয়ন, হ্যাঁ, 1000 বিলিয়ন, 1 ট্রিলিয়ন মানে একের পিছনে 12খানা শূন্য দিতে হবে। দাঁড়া 1 ট্রিলিয়ন মানে একের পিছনে 12খানা শূন্য থাকবে। তার মানে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, যার জানা আছে সে চুপ করে থাক। 1 ট্রিলিয়ন 3 4 5 ইন্টু যদি আমি লিখি 1 2 3 4 5 6 7, কটা শূন্য আছে এখানে? 4 3 7, এই দুটো গুণ করলে উপরটাই তো হবে। এই সংখ্যাটা মানে কত? গণ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি। তার মানে 1 ট্রিলিয়ন ইকুয়াল টু কত? 1 ট্রিলিয়ন, এটা তো ক্রোর, CRORE, আর এটা মানে কি? কত আছে? 1 লাখ ক্রোর, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লাখ ক্রোর। তার মানে 1 ট্রিলিয়ন মানে 1 লাখ ক্রোর। এটা এই কথাটা আমি এই জন্যই বললাম, অনেক সময় বিভিন্ন যখন খবর টবর অনেক কিছুতে। আচ্ছা দেখো, if any 3 points, if any 3 points are not collinear, COLLINEAR, if any 3 points are not collinear, then number of triangles TRIANGLES, if any 3 points are not collinear, then number of triangles formed by joining 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 these points
points is if any 3 points are not collinear মানে এইরকম 1 2 3 এই তিনটা পয়েন্ট কলিনিয়ার আছে আবার এরকম দিলাম এখানে কোনো তিনটি পয়েন্ট এক লাইনে আছে দেখো তো এখানে যে পয়েন্টগুলো লিখছি এখানে কোনো তিনটি পয়েন্ট কলিনিয়ার নয় এখানে নো 3 পয়েন্টস আর কলিনিয়ার কোনো তিনটি বিন্দু এক লাইনে নেই তাহলে পরে কি হবে দেন নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ত্রিভুজ সংখ্যা ফর্ম বাই জয়েনিং দি পয়েন্টস ওই বিন্দুগুলো যোগ করে যেমন যে এই তিনটে বিন্দু যোগ করলে কি একটা ট্রায়াঙ্গেল হবে ট্রায়াঙ্গেল হলো কি না আবার এর দুটো পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা যোগ করলে আরেকটা ট্রায়াঙ্গেল হবে আবার এই দুটো পয়েন্টের সঙ্গে একে যোগ করলে আরেকটা ট্রায়াঙ্গেল হবে এই দুটো পয়েন্টের সঙ্গে একে যোগ করলে ট্রায়াঙ্গেল হবে মানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করার জন্য কি দরকার তিনটে করে বিন্দু দরকার তাহলে এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে ইফ এনি থ্রি পয়েন্টস আর নট কলিনিয়ার যদি যে কোনো তিনটি বিন্দু সমরেখ না হয় দেন দি নাম্বার অফ ট্রায়াঙ্গেল ফর্ম বাই জয়েনিং দিস পয়েন্টস ইজ ইনফিনিটি if among the end point if among among the end points if among the end point n সংখ্যক বিন্দুর মধ্যে if among the end points n সংখ্যক বিন্দুর মধ্যে any 3 points are not collinear তিনটি বিন্দু সমরেখ না হয় then number of triangles formed by joining these points ওই বিন্দুগুলো যোগ করে ত্রিভুজ সংখ্যা কত হবে NC3 এখানে ইফ কথাটাকে প্রথমে হবে না এখানে among the among the n points n সংখ্যক বিন্দুর মধ্যে if any 3 points are not collinear n সংখ্যক মনে কর 25টা বিন্দু আছে বা 5টা বিন্দু আছে তার মধ্যে কোনো তিনটি বিন্দু এক লাইনে নেই দেন the number of triangle joining by this point তাহলে ওই বিন্দুগুলো যোগ করে ত্রিভুজ সংখ্যা কত NC3 আর যদি নাম্বার অফ স্ট্রেট লাইন বলা হয় তখন NC2 দুটো করে বিন্দু নিলে একটা করে স্ট্রেট লাইন আর নাম্বার অফ স্ট্রেট লাইন কত হবে NC2 and number of straight line and number of straight line is NC2 নাম্বার অফ স্ট্রেট লাইন NC2 এটা আমার মাথায় রেখে তোমার বইতে দেখো ওই লং এর উপরে 29 30 দুটো অঙ্ক আছে 29 নম্বর আর 30 নম্বর এসে কিউর উপরে দেখো শেষে একদম শেষে এসে কিউ না ভিএ ওইটাই তো হবে হ্যাঁ 29 নম্বর অঙ্কটা কি আছে let tn small tn denote the number of diagonals of a polygon of n side মানে কি tn সূচিত করে কি নাম্বার অফ ডায়াগোনালস মানে কর্ণের সংখ্যা অফ এ পলিগন অফ সাইড n সংখ্যক বাহুযুক্ত বহুভুজের কর্ণের সংখ্যা tn সূচিত করছে দেন অফ পলিগন অফ সাইড n সাইডস ইফ tn প্লাস 1 মাইনাস tn ইকুয়াল টু 9 ফাইন n এখানে গিভেন এটা দেওয়া আছে tn plus 1 minus tn equal to 9 tn denotes the number of diagonals of a polygon of sides n তাহলে polygon of sides n এর বাংলা মানে কি polygon of sides n মানে n সংখ্যক বাহুযুক্ত বহুভুজ
তাহলে একটা বহুভুজের বাহুর সংখ্যা যদি n হয়, নাম্বার অফ অ্যাঙ্গুলার পয়েন্ট, কৌণিক বিন্দু কতগুলো হবে? নাম্বার অফ অ্যাঙ্গুলার পয়েন্টস কত হবে? n সংখ্যক। এটা বোঝার জন্য আমরা এরকম চিন্তা করি, মনে করো কোয়াড্রিলেটারাল, চতুর্ভুজ, নাম্বার অফ সাইডস 4, 4 অ্যাঙ্গুলার পয়েন্ট। পেন্টাগন, পঞ্চভুজ, 5টা বাহু, 5টা অ্যাঙ্গুলার পয়েন্ট। তাহলে এখানে কি বলেছে? এখানে পলিগন অফ সাইড n বলা আছে, তাহলে এর অ্যাঙ্গুলার পয়েন্ট কতগুলো হবে? n সংখ্যক। আর নাম্বার অফ ডায়াগোনালস বের করার সূত্র কি বলেছিলাম? নাম্বার অফ ডায়াগোনালস অফ এ পলিগন অফ সাইড n কত? nc2 মাইনাস n। কারণ বাহুগুলো যোগ করলেও তো রেখাংশ তৈরি হবে। দুটি করে কৌণিক বিন্দু যোগ করলে পরে কি হবে? দুটি করে কৌণিক বিন্দু যোগ একটা রেখাংশ পাবো। সেই রেখাংশগুলোর মধ্যে সবই কি ডায়াগোনাল? তা তো নয়, বাহুগুলো বাদ দিয়ে। ডায়াগোনাল এমনি নাম্বার অফ লাইন সেগমেন্ট কতগুলো হবে? nc2, আমাদের নাম্বার অফ সাইড হচ্ছে n, তাহলে nc2 মাইনাস n, এটা কি হবে? nc2 মাইনাস নাম্বার অফ ডায়াগোনালস। তাহলে এখানে tn মানে কি হবে? এখানে আমি এটা এরকম লিখতে পারি, n প্লাস 1 c2 মাইনাস n প্লাস 1, এটা। আর এটা কত? nc2 মাইনাস n ইকুয়াল টু n। দেখো এটা আমি লিখছি, tn denotes the number of diagonals of a polygon of sides n। এটাতে মন দে, এই যে tn মানে এটা, tn কে এটার সঙ্গে মাথায় খাটাও। এটা কি নাম্বার অফ ডায়াগোনাল বের করে সূত্র? এটা আমরা ব্যাখ্যা করে করে এগুলো করিয়েছি। নাম্বার অফ ডায়াগোনালস, nc2 মানে নাম্বার অফ লাইন সেগমেন্ট, সেটা কি ডায়াগোনালও আসবে আবার বাহুগুলো আসবে। তারপরে মাইনাস যখন n করে দেবো, বাহুর সংখ্যাগুলো বাদ চলে যাবে, বাহুর সংখ্যা বাদ চলে যাবে, নাম্বার অফ ডায়াগোনালস হলো। এবার যখন tn প্লাস 1, এখানে কি পলিগন অফ সাইড n প্লাস 1 হয়ে যাবে, পলিগন অফ সাইড n প্লাস 1। আর এটা হচ্ছে নাম্বার অফ সাইড হয়ে যাবে, এটা সরল করলেই হয়ে যাবে। nc2 মানে কত? nc2 মানে কত? তাহলে এবার n প্লাস 1 c2 বুদ্ধি করে বল। n প্লাস 1 শুধু n লিখি, বাই ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 না লিখে শুধু 2 লিখে দেই, মাইনাস n মাইনাস 1 মাইনাস, এখানে কত হবে? n ইন্টু n মাইনাস 1 বাই 2 প্লাস n ইকুয়াল টু 9। এই পর্যন্ত অসুবিধা হলো? এখানকার প্লাস n মাইনাস n কেটে যাবে, n বাই 2টা কমন নিচ্ছি, তাহলে এখানে n প্লাস 1 আর এখানে n বাই 2 নিয়ে নিচ্ছি, মাইনাস n প্লাস 1, আর এখানে 9 আর একে 10, এই মাইনাস 1টাকে ডান দিকে নিয়ে চলে গেছি, আর এই দুটোর থেকে n বাই 2টা কমন নিলাম, n বাই 2 ইন্টু 2 ইকুয়াল টু 10, n ইকুয়াল টু 10। এটাই অ্যান্সার। 30 নম্বর অঙ্কটা দেখো, প্রত্যেকে কোশ্চেন পড়ো। If let capital T suffix n denote the number of triangles which can be formed using the vertices of a regular polygon of n side। এটা 10ই অ্যান্সার হবে, এটা ভুল প্রিন্ট আছে, এটা 10 ধরলে পরে এটা বাদিক ডান দিক মিলবে, এটা প্রিন্ট ভুল আছে, অন্য কোনো মাস্টারের সাথে করাবে। লেট tn denote the number, আমরা যখন এই 10 ধরে করব, এই t মানে t11 মাইনাস t10 ওটা করলেই একমাত্র 9 আসবে, আমি করে দেখেছি কালকে। আচ্ছা, লেট tn denote the number of triangles, tn ক্যাপিটাল tn denote the number of triangle which can be formed, যেটা গঠিত হয় ইউজিং দ্য ভার্টাইসেস অফ এ রেগুলার পলিগন অফ n সাইড। রেগুলার পলিগন সুষম বহুভুজ,
সুষম বহুভুজ। সুষম এ পলিগন ইজ সেড টু বি রেগুলার। একটা বহুভুজকে আমরা সুষম বলবো ইফ লেন্থ অফ ইচ সাইডস আর ইকুয়াল অ্যান্ড অ্যাঙ্গেলস অলসো আর ইকুয়াল, মানে ইন্টারনাল অর এক্সটার্নাল অ্যাঙ্গেলস আর ইকুয়াল। মানে বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে, বহিকোণগুলো অথবা অন্তঃকোণগুলোর মানও সমান হবে, সেখানে হবে। আচ্ছা, এবারে Tn denotes the number of triangles of a polygon of a regular polygon of side n। এখানে রেগুলার পলিগন না হলেও হবে, রেগুলার পলিগন না হল, সুষম বহুভুজ না হলো, এখানে এখানে রেগুলার কথাটা দিয়ে এমন কিছু নাই। এমন ধর এই যদি এইটা হয়, এটা কি হলো? কনসিডার দিস ইজ এ রেগুলার পলিগন। এটা কি? এটা তোমার কি হেক্সাগন, ষড়ভুজ। ষড়ভুজ হলো এটা সুষম, এর বাহুগুলোর দৈর্ঘ্য সব সমান সমান করে করা আছে। যদি এইরকম হয় তাহলেও কি হবে? এটাও ষড়ভুজ তো, কিন্তু এখানে যতগুলো ত্রিভুজ হবে এর কি ত্রিভুজ আলাদা হবে না? ত্রিভুজ সঙ্গে সমানই হবে। ত্রিভুজ তৈরি করার করে তিনটে করে কৌণিক বিন্দু হলে ত্রিভুজ। এই যে 1 2 3 একটা ত্রিভুজ হয়ে গেল। আবার এটার সঙ্গে এটা যোগ করলে ত্রিভুজ হবে। তিনটে করে কৌণিক বিন্দু যোগ করলে একটা করে ত্রিভুজ, তিনটি করে কৌণিক বিন্দু যোগ করলে একটা করে ত্রিভুজ তৈরি হবে। এখানেও তো তাই হবে। অর্থাৎ রেগুলার জন্য, রেগুলার কথাটা বলার জন্য আমার মাথা খারাপ করার কিছু দরকার নেই। তাহলে এখানে Tn denotes the number of triangles of a regular polygon of side n। পলিগন অফ সাইড n মানে নাম্বার অফ অ্যাঙ্গুলার পয়েন্ট কত আছে n। আর পলিগন যখনই বলছে, বহুভুজ যখন বলছে, নো 3 পয়েন্টস আর কলিনিয়ার, তিনটে বিন্দু এক লাইনে নেই, তিনটি বিন্দু এক লাইনে নেই। তাহলে এটা কত হবে? nc3 হবে। আর এটা কত হবে? n+1c3, এটা সমান 21। এখানে কিছু বিয়োগ করার ব্যাপার নেই তো। n+1c3, তুই বল n+1c3 পারবি না? n+1 into n into n minus 1 by factorial 3, একবার 6 লিখে দিই। n into n minus 1 into n minus 2 by factorial 3, এখানে কত হবে? n into n minus 1 n minus 2 by 6 equal to 21। হ্যাঁ, কি করে কাটবে? সিঁড়িতে রেখে দাও। n ইন্টু এই n+1 আর n-1 দুটো গুণ করলে কত? n² - 1। এটা হবে কি না? n+1 n-1 গুণ করলাম, n² - 1, সামনে n রইল, এখানে nটাকে প্রথম বন্ধনীর মধ্যে ঢুকিয়ে নিলাম, আর এই 6টাকে ডান দিকে পাঠিয়ে দিয়েছি। এটা n³ - 1n, এটা গুণ করি, n³ - 2n² - 1n² + 2, 126। আর দেখার কিছু নেই, বন্ধনী খুললে n³ কেটে যাবে, -1n + 2n², 3n² একবারে করে দে, -2 - 126 equal to 0, 3n² - 1n - 128, 3 into -128, 3 into -128, এখান থেকে -1 তৈরি করতে হবে। এটা 4 গুণন 3 4 12, 4 2 8 হবে না? আরও ভাঙা যাক, 4 8 32,
নিজেরা করো চলো। এটা যখন আমি এই বন্ধনীটা খুলছি, এন স্কোয়ার দিয়ে এনকে গুণ করলে এন কিউব, এন স্কোয়ার দিয়ে মাইনাস টু করলে মাইনাস টু এন স্কোয়ার, মাইনাস ওয়ান দিয়ে এন করলে মাইনাস ওয়ান এন স্কোয়ার, মাইনাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ান এন দিয়ে মাইনাস টু গুণ করলে প্লাস টু এন হবে, প্লাস টু এন হবে না? হ্যাঁ প্লাস তাহলে এইখানে বন্ধনী খুলতে গিয়ে এন কিউবটা কাটবে, ঠিক আছে, মাইনাস ওয়ান এন, এই দুটো মিলে মাইনাস থ্রি এন স্কোয়ার প্লাস হয়ে গেল, এটা হচ্ছে মাইনাস টু এন হবে। থ্রি এন স্কোয়ার, এটা মাইনাস টু এন, এখানে একটা মাইনাস ওয়ান এন আছে, মাইনাস থ্রি এন হয়ে যাচ্ছে, থ্রি এন মাইনাস 128, তাহলে 3 ইন্টু 128, এখান থেকে ভেঙে মাইনাস 3 করতে হবে, কিন্তু এটা তো 126 হবে, এটা তো 126 আছে, 126, 126 3 দিয়ে ভাগ করা যাবে তো, এন স্কোয়ার মাইনাস ওয়ান এন মাইনাস 42, এবার দেখ হয়ে যাচ্ছে, 6 7 42